আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব অনাথ ও দরিদ্রের প্রতি কোমলতা। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। অনাথ ও দরিদ্রের প্রতি কোমলতা। সুপ্রিয় দর্শক, যে অনাথ ছিল তাকে আশ্রয়, যে ভুল পথে ছিল তাকে পথের হদিশ এবং যে অভাবী ছিল তাকে অভাবমুক্ত করা হয়। পিতৃহীন ও সাহায্য প্রার্থীর প্রতি কঠোর না হয়ে সূরাটিতে আল্লাহর অনুগ্রহ বর্ণনা করতে বলা হয়েছে। সূরা দুহা অর্থ মধ্যস্থ রশি। এটি পবিত্র কোরআনের 93তম সূরা এবং মক্কায় অবতীর্ণ। এর 1 রুকু 11 আয়াত। একবার কিছুদিন ঐশী বাণী বন্ধ থাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ হয়ে পড়লে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়, তাকে পরিত্যাগ করা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুদিন আল কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল। তখন অবিশ্বাসীরা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে বলতে লাগলো, আজ কিছু নাজিল হয়নি, আসলে আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছেন, তোমার উপর অখুশি হয়েছেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিচলিত ও মর্মাহত হয়ে পড়েছিলেন। মনের কোণে হয়তো এমন চিন্তাও উকি দিয়েছিল যে তার কোনো ভুল হয়ে যাচ্ছে না তো। সেই সময়ে সূরা আদ-দুহা নাজিল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এবং কঠিন সময়ে আশার বাণী এবং শক্তি যোগানোর জন্য। সুপ্রিয় দর্শক, সূরা দুহার সার কথা। এ সূরার শুরুতে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, শপথ দিনের প্রথম প্রহরের। দুহা বলতে এমন একটা সময় বোঝায় যখন দিনের কর্মব্যস্ততা শুরু হয় এবং সূর্যের আলো প্রখর নয়। দ্বিতীয় আয়াতে আর শপথ রাত্রির, যখন তা আচ্ছন্ন করে। লাইল বলতে রাতে বোঝায়, যখন তার গভীর ও নিঝুম হয়, তখন শান্তি ও বিশ্রাম নেয় মানুষ। সূর্যের আলোর উপস্থিতি দুহা ও অনুপস্থিতি লাইল এর মাধ্যমে ওহীর উপস্থিতি ও অনুপস্থিতির বিষয়টির দিকে ইঙ্গিত করা হয়েছে। তৃতীয় আয়াতে তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে যাননি ও তোমার উপর তিনি অসন্তুষ্ট নন। সুপ্রিয় দর্শক, আল্লাহ সরাসরি নবীকে আশ্বস্ত করেছেন যে তিনি তাকে পরিত্যাগ করেননি বা তার কাজে অখুশি হয়ে বিরূপ হননি। চতুর্থ ও পঞ্চম আয়াতে বলা হয়েছে, তোমার জন্য পরকাল ইহকালের চেয়ে ভালো, তোমার প্রতিপালক তো তোমাকে অনুগ্রহ করবেনই আর তুমিও সন্তুষ্ট হবে। উত্তম ভবিষ্যৎ ও সন্তোষজনক প্রতিদানের আগাম সুসংবাদ জানিয়ে আরও প্রফুল্ল ও উজ্জীবিত করতে চেয়েছেন তার প্রিয় নবীকে। সুপ্রিয় দর্শক, ষষ্ঠ থেকে অষ্টম আয়াতে বলা হয়েছে, তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি আর তোমাদের আশ্রয় দেননি? তিনি কি তোমাকে ভুল পথে পেয়ে পথের হদিশ দেননি? তিনি তোমাকে কি অভাবী দেখে অভাব মুক্ত করেননি? আল্লাহ তার নবীকে এতিম, সঠিক পথ প্রত্যাশী এবং অভাবী অবস্থায় পেয়েছেন। এরপর তার অবস্থার উন্নতি সাধন করেছেন। নবম আয়াতে বলা হয়েছে, সুতরাং তুমি পিতৃহীনদের প্রতি কঠোর হও না, এতিমদের প্রতি কঠোর না হওয়ার নির্দেশনা এসেছে। দশম আয়াতে আছে, আর সে সাহায্য চায় তাকে ভর্ৎসনা করো না, অর্থাৎ ভিক্ষা প্রার্থীদের
তিরস্কার করতে নিষেধ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই সূরাটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। এই সূরাটি আশ্বস্ত করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আমরাও এতিমদের সাথে সহনশীলতার পরিচয় দেব, ভালো আচরণ করব, তাদেরকে কষ্ট দেব না, তাদের হক মেরে দেব না, তাদের যা যা প্রাপ্য আছে তা তাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে সঠিক পথে থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।